আপনি যেখানে বেদাত করছেন সেখানে সুন্নাত আছে। আরেকটি কথা, এতক্ষণ তো ভালোই হলো, এখন আপনারা রেগে যাবেন। কিভাবে রেগে যাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো একটা আমল, এটা আমল না ভাই? বিশ্বাস করেন আমাদেরকেও ভালো লাগে, সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে একটু কান্নাকাটি করবো, ভালো না আমল ভাই? এটা তো আমল, কিন্তু এই আমলে কার নির্দেশ থাকা লাগবে বলেন ভাই? যদি না থাকে, আমল যতই ভালো হোক, রসুলের নির্দেশ না থাকলে তাহলে সেটা কি হবে ভাই? বিদআত। দেখান রসুল করেছেন কিনা, কথা বুঝতে পেরেছেন? এ দ্বারা আপনার কোন তর্ক যুক্তি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। কি ব্যাপার? ইন্নাল্লাহা ইন্না রাব্বুকুম হাইয়ুন কারীমুন। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এই তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, দাতা, তিনি লজ্জাবোধ করেন। ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখন বান্দা দুই হাত তুলে আল্লাহর নিকটে চায়, আল্লাহ আমাকে সন্তান অসুস্থ, আমার পিতা অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ আমার পাপ হয়েছে ক্ষমা করো, গভীর রাতে পিতামাতার কবরে গিয়ে এভাবে হাত তুলে চায়, আইয়ারুদ্দাহমা সিফরিন, আল্লাহ তার খালি হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে মোনাজাত করা জরুরি। আল্লাহর বান্দা যে তাকে মোনাজাত করতেই হবে, কিন্তু পদ্ধতি কার? 1 মিনিট আমার পদ্ধতিতে করব, দেখেন নেকি বেশি হবে। আমি নিজে নিজে করবো, রসুলেরটা মানবো না। কিভাবে? কোরআন মাজিদের একটা হরফ পাঠ করলে কত নেকি? 10 নেকি। 10 নেকি, ঠিক না? ঠিক আছে না হাদিস? পায়খানার ঢোকার সময় রসুলের শেখানো দোয়া পড়বো না, কোরআনের দোয়া পড়বো। আমি নিজে নিজে তৈরি করলাম। পায়খানার দোয়া পড়লে হরফে 10 নেকি হবে না, কেননা দোয়া ওটা হাদিসে আছে, কোরআনে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন পড়লে হরফ প্রতি কত নেকি। তাহলে পায়খানার ঢোকার সময়তে দোয়া পড়বো না, কোরআনের আয়াত পড়ে ঢুকবো, কেননা অক্ষর প্রতি কয় নাকি। বাদ দিয়ে দিলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসাল খাবায়েস। কিসের দোয়া নেকি হবে না? আমার পদ্ধতিতে করব, আমার কাছে ভালো। আমার কাছে কি ভালো? কোরআনের আয়াত ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই পড়ে পেশাবখানায় ঢুকবো, হবে না? না, আবার বলে হবে না, নেকি বেশি তো। হ্যাঁ, রসুলের পদ্ধতিতে নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ধরা খেয়ে গেলাম, তাই না? কার পদ্ধতিতে থাকা লাগবে? তোমার কাছে বেটা আমল যতই ভালো হোক, রসুলের অনুসরণ করতে হবে, রসুলের দলিল থাকতে হবে, না হলে আমল যতই ভালো হোক কিয়ামত পর্যন্ত আমল করলে কবুল হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন। বিচার মাঠে আল্লাহ বান্দার সালাত সিয়ামের খাতা দেখবেন, এইভাবে দেখবেন। সালাত, হ্যাঁ ঠিক আছে, সিয়াম ঠিক আছে, কোরআন মাজিদ তেলাওয়াত করেছো, হ্যাঁ ঠিক আছে। এইভাবে কে দেখবেন বিচার মাঠে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, এইভাবে দেখবেন। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু লিখে রাখেন তো, লিখে রাখেন। 23 নম্বর আয়াত। ফাজআলনাহু হাবাআম মানসুর। এইভাবে দেখে আল্লাহ বলবেন, যাও কবুল করলাম না, যাও উড়িয়ে দিলাম। আল্লাহ ওই সালাত সিয়াম হজ যাকাত কি করে দিবেন ভাই? এক শ্রেণীর সালাত সিয়াম তাসবিহ তাহলিল, তার মানে আল্লাহ কবুল। কোন সালাত সিয়াম? ওটা পড়ে গেছে নাকি? এখানে রেখেছিলাম, যাক আমার হাতে আবার দিয়ে দেন, এখানে রেখে দিই। এইভাবে সালাত সিয়াম দেখবেন, দান খায়রাত, কোরআন মাজিদ তেলাওয়াত, জিকির আজগার দেখবেন। কিন্তু জিকিরে দেখা যাবে যে এই লোকটি জিকির আঙুলে করেনি, কিসে করেছে? ওখানে লেখা থাকবে, কেননা যা করছেন সব লেখা হয়ে যাচ্ছে না, ওটার আল্লাহ কি করবেন না, কবুল। তার মানে এক শ্রেণীর সালাত আল্লাহ এভাবে ফেলে দিবেন। সেই সালাত কোনটা বলেন?
আমি বলবো না। এক শ্রেণীর জিকির আল্লাহ কবুল করবেন না, এক শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করবেন না, এক শ্রেণীর সিয়াম আল্লাহ কবুল করবেন না, এক শ্রেণীর কোরআন মাজিদ তেলাওয়াত আল্লাহ কবুল করবেন না। আপনার হাফেজ সাহেব বলছে সাদাকাল্লাহুল আযীম, বলছে না? এটা তো দোয়া, এটা দোয়া না? এখন এই দোয়া কার নির্দেশ থাকা লাগবে? যদি রসুলের নির্দেশ না হয় তাহলে এই দোয়া কি হতে হবে? বাতিল হতে হবে। কথা বুঝতে পেরেছেন? রসুলের কি আছে? ইমাম নাসাইর দুইটা কিতাব পৃথিবীতে পাওয়া যায়। কিতাবুল আমালুল ইয়াউমি ওয়াল লাইলা একটা গ্রন্থ 308 নম্বর হাদিস, নাসাই সুনানুল কুবরা একটা গ্রন্থ 803 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, যখন সভা সমিতি শেষ করতেন, তাফসীর মাহফিল, কোরআন মাজিদ এগুলি তেলাওয়াত শেষ করতেন, তখন তিনি বলতেন সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা রাসূলের শেখানো দোয়া। কার শেখানো দোয়া? রাসূলেরটা মানবেন না হুজুরেরটা মানবেন? দোয়া নাই এটা বলবো না, দোয়া আছে, তবে পদ্ধতি কার হতে হবে? রাসূলের হতে হবে। কথা বুঝতে পেরেছেন? সভা সমিতি এটাও একটা তো জালসা, তাই না? এই জালসা শেষ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়ে? সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা